ঈদে আমার একটা ছবি এসেছে চক্কর ৩০২। দেখেন এক একটা ছবির এক একটা ঘরানা। থ্যাংক ইউ সো মাচ। মানুষের চক্করে পড়ুক। দর্শক স্বাগত জানাচ্ছি আমার বার্তা ডিজিটাল প্ল্যাটফর্মে। এই মুহূর্তে আমি আপনার সঙ্গে আছি মেহনাজ খান। আমার ঠিক পাশেই রয়েছে জনপ্রিয় অভিনেতা জীবন। আমরা তার সাথে কথা বলবো এবং এই যে ঈদে সিনেমাগুলি এসেছে সে প্রসঙ্গেও কথা বলবো। ভাইয়া, দাগি সিনেমা দেখতে এসেছেন? হ্যাঁ, এখানে দাগি প্রিমিয়ার হচ্ছে, প্রিমিয়ারে এসছি। আর আমার পরিচয় মনে হয় একটু ঘাপলা আছে, মানে আমি তো আসলে জনপ্রিয় অভিনেতা না, আমি তো আসলে মূলত আমি তো ডিরেক্টর। সো আমি খুশি হব যদি আমাকে কেউ ক্লেম করে যে ডিরেক্টর হিসেবে। সো ওকে, আমার মিস্টেক হয়ে গেছে। কারণ আমি ভাইয়ার অনেক বড় ফ্যান এবং জনপ্রিয় অভিনেতা হিসেবে আমি কিন্তু ভাইয়াকে অনেক বেশি অ্যাকসেপ্ট করেছি অ্যাজ এ ভিউয়ার্স। ডিরেক্টর এবং অভিনেতা, এই যে যেহেতু প্রশ্নটা চলেই এসেছে, দুটোর মধ্যে কোনটি বেশি ভালো লাগে, কোন জায়গাটা বেশি ভালো লাগে? না, আপনারা হয়তো জানেন যে আমার ঈদে আমার একটা ছবি এসেছে চক্কর ৩০২। সো ওই জায়গা থেকে তো মানে ডিরেক্টর হিসেবে আমি যতটা না জনপ্রিয় কিংবা মানুষের কাছে পৌঁছতে পেরেছি, তার চেয়ে বেশি হচ্ছে অভিনেতা হিসাবে। সো এইটা হচ্ছে স্ক্রিনের একটা পাওয়ার। সো হ্যাঁ, দুটোই, কিন্তু মোস্টলি আমি আসলে প্রেফার করি আসলে ডিরেক্টর। মানে কেউ বললে তো আর এটা মানা করা যাবে না যে না আমাকে অভিনেতা বললেন না। সো এটাই আর কি। আচ্ছা, এখন কিন্তু প্রায় ৬-৭টি সিনেমা নিয়ে একটি দৌড় চলছে বলা যায়, যে বরবাদ থেকে শুরু করে দাগি, জঙ্গলি, তারপরে হচ্ছে চক্কর। আপনার কাছে মানে আপনি যেহেতু এই সিনেমাটা নিয়ে কাজ করেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে আপনাদের চক্কর সিনেমাটি কোন পর্যায়ে আছে? দেখেন, এটা আসলে পর্যায় বিবেচনা আসলে করা খুব ডিফিকাল্ট। আমি তো এটার ভিতরে আছি, তো বাইরে থেকে আপনারা যারা কাজ করেন আপনাদের জন্য এটা বিশ্লেষণ করা বা এটা মন্তব্য করা এটা অনেক ইজিয়ার। তবে দেখেন এক একটা ছবির এক একটা ঘরানা। বরবাদ যে ধরনের স্টোরি অ্যান্ড ক্রাফটিং, ভলিউম সব কিছু আলাদা। দাগি আরেক রকম, জঙ্গলি আরেক রকম, চক্কর আবার পুরোপুরি অন্যরকম, অন্তরাত্মা আবার আরেক রকম, জিন 3 আবার অন্যরকম। সো এইটাকে আসলে কোনো মানে এক কথায় কোনো ডেফিনেশনে আসলে যাওয়াটা খুব ডিফিকাল্ট না। আমারটা যেহেতু একটা মার্ডার মিস্ট্রি, থ্রিলার অ্যান্ড ড্রামা, তো আমারটা তো একদমই আলাদা জনরার। ওইটা তো আসলে আপনি যখন যাবেন, আপনি যখন দেখতে বসবেন তখন আপনাকে একরকমভাবে হুক করবে, আবার এইটা অন্যরকমভাবে হুক করবে। আপনি মানে ছবি দেখার সময় নিশ্চয়ই আপনি জনরা দেখে, আপনি কি কমেডি ফিল্ম দেখছেন নাকি হরর ফিল্ম দেখছেন নাকি আপনি স্যাটায়ার কোনো কিছু দেখছেন, এটা তো আপনি ওইভাবে বুঝেই দেখবেন। সো মানে দাগি একরকম জনরার, আবার চক্কর আরেক রকম জনরার, আবার বরবাদ আরেক রকম, জঙ্গলি আরেক রকম। আপনি যদি 4টা সিনেমার কথা বললেন, যে সবচেয়ে ছোটো ভাই হচ্ছে চক্কর, কারণ আমাদের ওরকমভাবে প্রমোশন নাই, যে ব্র্যান্ডিং বা পোস্টার বয়টা দরকার সিনেমার জন্য সেইটা আমাদের মধ্যে নাই। এই যে ব্যাচেলার পয়েন্ট এবং আরও অন্যান্য নাটক দিয়ে কিন্তু আপনি অনেক মানুষের কাছে পরিচিত এবং অনেক প্রিয়। এই দর্শকদের জন্য আপনি কি বলবেন? এই যে আপনাকে দেখলেই কিন্তু দৌড়ে আসে এবং পছন্দ করে, এটা এক্সপ্রেস করা ইটস ভেরি ডিফিকাল্ট। এটা মানে ভালো লাগে আর কি। আর নিজেও কিন্তু ফ্যান। থ্যাংক ইউ সো মাচ। তো ওই জায়গা থেকে একটা ভালো লাগার বিষয় তো আছে, ভালো লাগা চলতে থাক। এখন আমার চক্কর চলছে, চক্কর মানুষে দেখুক, মানুষের চক্করে পড়ুক এবং আমি চক্কর থেকে বেরিয়ে আসি। যে আমার মোস্ট অফ দ্য ভিউয়ার্স কিন্তু হয়েছে এই আপনাদের যারা চাষি ভাই আছেন এবং পলাশ ভাই আছেন, জীবন ভাই আছেন, আপনাদের সাথে শুটিংয়ে গিয়ে আপনাদের কভার করার পরে এই যে এই ব্যাপারটা আপনাদের ব্যাচেলার পয়েন্ট, ছোট ছোট বাচ্চা থেকে আমার নিজের বাচ্চা থেকে কিন্তু অনেকেই পছন্দ করে। এই পছন্দটা আপনারা কী হিসেবে নিচ্ছেন আর এবং তাদের জন্য সামনে কী আনছেন? না, ওইটা মানে ডেফিনেটলি ওটা তো ব্যাচেলার পয়েন্ট আবার আসবে, দেখা যাক। ওটা তো পরিচালকের ব্যাপার, আমি তো এখানে অ্যাক্টর মাত্র, আমি তো আর ওটার কন্টেন্ট মেকার না। সো এটা ডেফিনেটলি এটা ভালো একটা সিরিজ, এত জনপ্রিয়। সো এটা ভালো লাগার মতো বিষয় এবং আমাদের নিজেদের। সো ওই আর কি।